ট্যাক্সের টাকায় অভিষেক সিকিউরিটি নিয়ে ঘুরছে। ওর কি যোগ্যতা আছে? কোনো মন্ত্রী কেন্দ্রের না রাজ্যের মন্ত্রী যে এত সিকিউরিটি কেন? লক্ষ টাকা। আজকে অভিষেক ব্যানার্জি বলুন তো কোন পদে বসে আছে? ও তো কেন্দ্র সরকারের আইন একমাত্র বিরোধিতা করতে পারে সুপ্রিম কোর্ট, কোনো রাজ্য সরকার পারে না। তাহলে সেই কেসটা প্রথম আমাদের নয়নের মণি ভাইজান করে এসছে সুপ্রিম কোর্ট, এবং আমি সাক্ষী ছিলাম। তারপরে 236টা কেস হয়েছে। কই মমতা ব্যানার্জি কে নিয়ে আর ভয় দেখাচ্ছে? আমাদের ভাইজান বলেছে তৃণমূল পার্টির যদি টাকার অভাব হয় আমি টাকা দেবো, অন্তত ওদেরকে একটা সুপ্রিম কোর্টে কেস করে আসতে বলো, একটা কেস করে আসতে বলো মমতাকে, মমতার সরকারকে বা মমতার দলকে। ভাইজান বলেছে আমরা টাকা দেবো, বলেনি যে আমরা টাকা দেবো। অন্তত মমতা ব্যানার্জিকে একটা কেস করে আসতে হবে সুপ্রিম কোর্টে। এই চাকরি বাঁচানোর জন্য দেনান দেয় সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, কালকেই চলে যাবে না সুপ্রিম কোর্টে? 26 তারিখে লক্ষ লক্ষ টাকা। আজকে অভিষেক ব্যানার্জি বলুন তো কোন পদে বসে আছে? ও তো প্রাক্তন এমপি, তো ওর যা বর্তমান যা যোগ্যতা, মানে কথাই বলছি আমারও তো একই। ও প্রাক্তন, ও তো এমপি পদে নেই, তো এমপি পদ খারিজ তো। তা আমি ও এমপি পদে লড়ছি, ও লড়ছে। ওর কটা সিকিউরিটি? ওর কটা সিকিউরিটি? আর আজকের আমার সিকিউরিটি কই? সিকিউরিটি আছে? ওদের জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে চলছে, যেখানে যাচ্ছে 5000 পুলিশ থাকছে। তাহলে এই 5000 পুলিশের ট্যাক্সের টাকা, আপনার টাকাতে ওর বেতন হচ্ছে, আপনার ট্যাক্সের টাকায় অভিষেক সিকিউরিটি নিয়ে ঘুরছে। ওর কি যোগ্যতা আছে? কোনো মন্ত্রী কেন্দ্রের না রাজ্যের মন্ত্রী যে এত সিকিউরিটি কেন? আমিও তো ভোটে লড়ছি, ও তো লড়ছে। বুঝে আসছে কথা? তাহলে এখানকার লোকেরা হাইকোর্টে আবেদন করেছিল 21 নম্বর ধারা অনুযায়ী বেঁচে থাকার যে অধিকার, সেই হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছিল এখানে একটা ড্রেন করা হোক। সেই হাইকোর্টের অর্ডারে এই 16 বিঘা বস্তিতে এই ড্রেনটা করা হয়েছে। বরাদ্দ হয়েছে 22 কোটি টাকা, কাজ আজও হয়নি। মাত্র 2 থেকে 3 কোটি টাকার, আপনারা দেখুন ক্যামেরাম্যান, 2 থেকে 3 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে এই বলছে গ্রামবাসীরা এই 16-17 কোটি টাকা কে খেলো? বলছে ভাইজানকে দিতে হবে না, আপনি যাকে পছন্দ করেন তাকে দেবে। আমাদের আইএসএফ লড়ছে, যাকে আপনারা ভোটটা দিতে চান তাকে দিন। বাঙালিদের নিজেদের মতকে প্রতিষ্ঠা করতে দিন, কারো গায়ে পড়ে কারো চাপে পড়ে আমরা আইএসএফ লড়ছি। মনোনয়ন প্রার্থী মইনুল লস্করকে বিপুল ভোটে জয়ী করুন।